আসসালামু আলাইকুম এভরিওয়ান, মিস্টার এস ফিজিক্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা গতি অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্যাক সময়ে কিছু মান লিখে রেখেছি। তোমরা যারা ইতিমধ্যে গতি অধ্যায়টা পড়েছো তোমরা এই উদ্দীপকটার সাথে অনেক বেশি পরিচিত বলে আশা করছি, যেখানে ব্যাক সময়ে কিছু মান দেওয়া থাকে এবং আমাদেরকে এরপরে বিভিন্ন রকম প্রশ্ন করা যায়। বলতে পারে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব কত, 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, ব্যাক সময় লেখচিত্র আঁকো, ত্বরণ সময় লেখচিত্র আঁকো। এবং সিমিলার ওয়েতে এই প্রশ্নটা অনেক বেশিবার আসে পরীক্ষায় যে ষষ্ঠ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, কিংবা বলা যায় অষ্টম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত, দশম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কত। ঠিক আছে, এটাকে স্পেসিফিক যে একটা সেকেন্ড চাওয়া হয় এটাকে তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বলা যায়, আর ইন জেনারেলি বলা যায় যে তম সেকেন্ডের ম্যাথ এটা। তো ষষ্ঠ সেকেন্ড, অষ্টম সেকেন্ড, নবম সেকেন্ড, সপ্তম সেকেন্ড এরকম বললে ম্যাথটা আমরা কিভাবে করবো আজকে সেটাই দেখাবো। তবে এখানে একটা বিষয় শুনে সবসময় ভুল করে থাকে যে ষষ্ঠ সেকেন্ড মানে কিন্তু 6 সেকেন্ড না, কিংবা অষ্টম সেকেন্ড বলা মানে কিন্তু 8 সেকেন্ড বলা না। ঠিক আছে, 6 সেকেন্ড বলা মানে বোঝায় 0 থেকে 6 সেকেন্ডের 0 থেকে 6 সেকেন্ড অবধি দূরত্ব। আর ষষ্ঠ সেকেন্ড মানে বোঝানো হচ্ছে স্পেসিফিক শুধুমাত্র ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব। যদি কখনো পরীক্ষায় থাকে নবম সেকেন্ডের দূরত্ব কত, তার মানে কিন্তু এটাকে 9 সেকেন্ড মনে করা যাবে না। যদি 9 সেকেন্ড হয়ে থাকে সেটা হবে 0 থেকে 9 সেকেন্ডের দূরত্ব। আর নবম সেকেন্ড মানে শুধুমাত্র নবম স্পেসিফিক একটা সেকেন্ডের দূরত্ব। তো এরকম ষষ্ঠ বললে, সপ্তম বললে, অষ্টম বললে, নবম বললে, স্পেসিফিক একটা সেকেন্ড বললে ম্যাথটা কিভাবে করা যায় আজকে আমি সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটু দেখি বেসিকটা কিভাবে কাজ করে। ধরো এখান থেকে যাত্রা শুরু করলাম, 1 সেকেন্ডে গেলাম এটুক, 2 সেকেন্ডে এতটুকু, 3 সেকেন্ডে এতটুকু, 4 সেকেন্ডে এতটুকু, 5 সেকেন্ডে এতটুকু, 6 সেকেন্ডে এতটুকু। তোমাকে যখন বলবে 6 সেকেন্ডের দূরত্ব, তার মানে তোমাকে এইখান হতে শুরু করে এই পুরো দূরত্বটা চাওয়া হয়েছে। যখন তোমাকে 6 সেকেন্ডের দূরত্ব চাওয়া হবে, ঠিক আছে। আবার তোমাকে যদি চাওয়া হয় শুধুমাত্র 5 সেকেন্ডের দূরত্ব, তার মানে এখান থেকে শুরু করে দেখো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, তোমাকে এই দূরত্ব চাওয়া হয়েছে। বাট যখন তোমাকে ষষ্ঠ সেকেন্ড বলা হবে তখন কিন্তু 0 থেকে 6 সেকেন্ড চাওয়া হয় নাই। ষষ্ঠ সেকেন্ড মানে বোঝানো হচ্ছে শুধুমাত্র 5 থেকে 6 হতে যেই দূরত্ব অতিক্রম করে, শুধুমাত্র 5 থেকে 6 সেকেন্ড হতে মাত্র 1 সেকেন্ড টাইম লাগে। 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ড হওয়া মানে কি 1 সেকেন্ড টাইম লাগছে। ওই 1 সেকেন্ডের দূরত্বটা তোমার কাছে চাওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি দেখো 6 সেকেন্ড চাইলে আমার পুরো দূরত্ব হতো, 5 সেকেন্ড চাইলে এখান থেকে এই দূরত্ব হতো। বাট আমাকে তো চাওয়া হয়েছে ষষ্ঠ সেকেন্ড, মাত্র একটা সেকেন্ডের দূরত্ব, যেটা কিনা 5 থেকে 6 হওয়ার এই দূরত্বটা। এখন এই দূরত্বটা বের করার ওয়ে কি হইতে পারে তুমি দেখো তো, এই দূরত্ব আমি কিভাবে পেতে পারি। যদি আমার কাছে 6 সেকেন্ডের দূরত্ব থাকে আর আমার কাছে 5 সেকেন্ডের দূরত্ব থাকে, তাহলে আমি 6 সেকেন্ডের দূরত্ব থেকে 5 সেকেন্ডের দূরত্বকে যদি বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু শুধুমাত্র এই 5 থেকে 6 সেকেন্ড, যেটা কিনা ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব আমি পেয়ে যাই। ঠিক আছে, এটা যে কারো ক্ষেত্রে হইতে পারে। আমি एग्जांपलটা আবার তোমার নবম সেকেন্ডের ক্ষেত্রে বোঝাতে পারি, একটু খেয়াল করে দেখো। ধরো এখান থেকে যাত্রা শুরু করতেছি, 1 সেকেন্ড একটু গেলাম, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4, 5, 6, 7, 8, 9। ঠিক আছে, তোমাকে নবম সেকেন্ড চাওয়া মানে কি, তোমাকে নবম সেকেন্ড চাওয়া মানে 8 থেকে 9 হওয়ার এই দূরত্বটা। শুধুমাত্র এই 8 থেকে 9 হতে যে 1 সেকেন্ড টাইম লাগছে সে 1 সেকেন্ডের দূরত্ব চাওয়া হয়েছে, 0 থেকে 9 চাওয়া হয়নি। তাহলে আমি এই দূরত্বটা কিভাবে পেতে পারি, শুধু এই দূরত্ব পেতে গেলে আমাকে প্রথমে 0 থেকে 9 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে, আবার 0 থেকে 8 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। এখন আমি যদি 9 সেকেন্ডের দূরত্ব থেকে 8 সেকেন্ডের দূরত্বটা বিয়োগ করে দিই, তাহলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি নবম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আশা করি তোমরা এখন বুঝতে পেরেছো বেসিকটা কিভাবে কাজ করে। তাহলে আমাকে যেহেতু এখন ষষ্ঠ সেকেন্ড বলা হয়েছে, আমি 6 সেকেন্ডে একবার দূরত্ব বের করব, 5 সেকেন্ডে একবার দূরত্ব বের করব, এরপর বিয়োগ করে দিলে আমি ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব পেয়ে যাব। এটা যে কারো ক্ষেত্রে তোমাকে বলতে পারে 12তম সেকেন্ডের দূরত্ব কত, 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমি 12 সেকেন্ডের জন্য একবার দূরত্ব বের করব, তার চেয়ে এক কম, এই যে চিত্র দেখে বোঝা যায় তার চেয়ে এক কম 11 সেকেন্ডের জন্য আমি অতিক্রান্ত দূরত্ব বের করব। তাহলে 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব থেকে 11 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব বিয়োগ করে দিলেই আমি 12তম সেকেন্ডের দূরত্ব পেয়ে যাব। তাহলে চলো আমরা ষষ্ঠ সেকেন্ডের জন্য করি। দেখো আমি যখন ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে যাব, আমার কিন্তু এখানে ত্বরণ দরকার হবে। ঠিক আছে, আর তুমি দেখতেই পাচ্ছ এখানে যেহেতু প্রতি 4 সেকেন্ডে বেগ 10 করে বেড়েছে, তুমি দেখো সময় বেড়েছে 4, বেগ বেড়েছে 10, আবার সময় বেড়েছে 4, বেগ বেড়েছে 10, সময় বেড়েছে 4, বেগ বৃদ্ধি পেয়েছে 10। তার মানে আমার এখানে সময়ের সাথে বেগের বৃদ্ধিটা কিন্তু সমান ছিল, তাই তো।
নরমালি দেখো সময়ের সাথে বেগ বাড়লে সেটাকে বলা হয় ত্বরণ, আর সময়ের সাথে বেগ যদি একই হারে বাড়তে থাকে ওটাকে বলা হয় সমান্তরণ। সমান্তরণ মানে তুমি এখানে যেই জায়গা থেকে ত্বরণ বের করো না কেন ত্বরণের মানে কিন্তু সেম থাকবে। তবে আমি প্রেফার করবো সবসময় প্রথম দুইটা ঘর থেকে ছাড়া তুমি ত্বরণটা বের করে নিতে পারো, সেক্ষেত্রে তোমার ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। তাহলে আমরা ত্বরণটা বের করি। আমরা ত্বরণ বের করতেছি 0 থেকে 4 সেকেন্ড সময়ের ক্ষেত্রে। এই যে 0 থেকে 4 সেকেন্ড সময়ের ক্ষেত্রে এই দুইটা বক্স থেকে আমরা ত্বরণ বের করব। ত্বরণের ফর্মুলা আশা করি তোমরা পারো, ইকুয়াল b মাইনাস u বাই t। b মানে শেষ বেগ, u মানে আদি বেগ, t মানে সময়। তাহলে এখান থেকে দেখো 0 থেকে 4 সেকেন্ড নিয়ে কাজ করতেছি, তো 4 সেকেন্ডের বেগটা হবে শেষ বেগ, 0 সেকেন্ডের বেগটা হবে আদি বেগ। তাহলে 4 সেকেন্ডের বেগটা শেষ বেগ, যেটা কিনা 10, 0 সেকেন্ডের বেগটা হবে আদি বেগ, দেখো আদি বেগ ছিল 0। সময়, সময় দেখো 0 থেকে 4, ঠিক আছে, 0 থেকে 4 মানে হচ্ছে সময়ের পার্থক্য 4, তাই আমি 4 নিব। সব সময় 0 থেকে লাগবে কথা নাই, তুমি অনেক সময় হতে পারে 4 থেকে 8 নিয়ে কাজ করতেছো। সেই ক্ষেত্রে অনেক স্টুডেন্টকে ভুল করতে দেখি, অফলাইন যখন ক্লাস নিই তখন দেখা যায় অনেকে মানে 8 বসাই দেয়। 4 থেকে 8 সেকেন্ডের দূরত্ব বের করার সময় সে ওখানে দূরত্ব বা ত্বরণ বের করার সময় সেই সময়কে বসিয়ে দেয় 8, পরেরটা বসিয়ে দেয়, কিন্তু এখানে পরেরটা হিসেবে কিন্তু মানটা আসতেছে না। 0 থেকে 4 সেকেন্ড নিয়ে কাজ করতেছি, ওদের মধ্যে পার্থক্যটা এখানে বসাচ্ছি। 0 থেকে 4 সেকেন্ডের সময়ের পার্থক্য হবে 4। যদি 4 থেকে 8 হতো, ঠিক আছে, 4 থেকে 8 হলো সময়ের পার্থক্য 4 হতো, বা 10 থেকে 20 লিখতে পারি, তখন সময়ের পার্থক্য 10 হতো। আচ্ছা, তাহলে এখন 0 থেকে 4 সময়ের পার্থক্য 4, 10 ডিভাইড বাই 4 মানে 2.5 ms ইনভার্স 2। ত্বরণটা আমার লাগবে বলে আমি আগে বের করে নিয়েছি। এবার দেখো আমি দূরত্ব বের করব। ষষ্ঠ সেকেন্ড, একটু আগে বলেছি ষষ্ঠ সেকেন্ড পেতে গেলে 6 সেকেন্ডের দূরত্ব লাগবে, 5 সেকেন্ডের দূরত্ব লাগবে। আমি প্রথমে 6 সেকেন্ডের দূরত্ব বের করছি। s ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার, আমি s1 লিখছি এটাকে। দেখো আদি বেগ যেহেতু 0 থেকে শুরু হয়েছে, তাই 0 ইনটু t, যাই গুণ করে এখানে 0ই হবে, আমি দেখাতে পারি প্রয়োজনে। 0 ইনটু 6, যেহেতু আমি 6 সেকেন্ডের জন্য করতেছি আমি লিখে দিলাম, এই যে 6 সেকেন্ডের জন্য করতেছি আমি এটা। তাহলে প্লাস হাফ, ত্বরণ আমি জানি 2.5 টাইম হচ্ছে 6 স্কয়ার, যেহেতু 6 সেকেন্ডের জন্য বের করলাম। তাহলে দেখো 0 ইনটু 6 মানে 0, ওটা লাগে না, আগেটা ক্যালকুলেশন করি আমি। 6 স্কয়ার 36 ইনটু 2.5 ইনটু 0.5, 45 মিটার। এখন আমি সিমিলার ওয়েতে 5 সেকেন্ডের জন্য s2 বের করতে পারি। এটা 6 সেকেন্ডের জন্য করেছিলাম, আর এটা করছি 5 সেকেন্ডের জন্য। s2 ইকুয়াল ut প্লাস হাফ at স্কয়ার। তো তুমি বুঝতেই পারছো ut আগে আমাদের 0 হবে, তো লেখার প্রয়োজন নেই। হাফ, ত্বরণ হচ্ছে 2.5, এটা হবে 5 স্কয়ার। তাহলে আমার ভ্যালু কত আসে? 31.25 মিটার। আমি এই পাশে লিখছি 31.25 মিটার। দেখো আমি 6 সেকেন্ডের জন্য দূরত্ব পেয়ে গিয়েছি, 5 সেকেন্ডের জন্য দূরত্ব পেয়ে গিয়েছি। এখন আমি বড় মান থেকে ছোট মানটা বিয়োগ করলে কিন্তু আমি ষষ্ঠ সেকেন্ডের দূরত্ব পেয়ে যাব। তাহলে আমার ষষ্ঠ সেকেন্ডের অধিকার দূরত্ব হবে s1 মাইনাস s2। s1 পেয়েছিলাম 45, পেয়েছিলাম 31.25, $13.75